কাল কিয়ামতের ময়দানে যেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার বানি আদম থেকে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে দুনিয়া যতদিন পর্যন্ত চলবে, সমস্ত মানুষ যেন কাল কিয়ামতের মধ্যে থাকবে গুনাহগার। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার চিৎকার মেরে বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে ইবাদত তোমার করতে পারিনি, আল্লাহ আমাদেরকে তুমি আজকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি বদকার, আমি আজকে শিয়াকার, আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করে দাও। মাওলা গো, আজকে কিয়ামত আমার সহ্য হয় না রে আল্লাহ, কিয়ামতের সূর্যের তাপ আমি সহ্য করতে পারি না, কিয়ামতের সূর্যের গরম আমি সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ আমাকে আজকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সমস্ত মানুষ যেন নাফসি নাফসি করবে, গুনাহগার একদিকে বালাপালি শুরু করবে, নেকদার একদিকে থাকবে। যারা নামাজি মানুষ, পরেজগার মুত্তাকি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযামের ছায়ার তলে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নেকদার মানুষ আরশে আযামের ছায়ার নিচনে থাকবে। কিন্তু গুনাহগার, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তির যেই রকম গুনাহ থাকবে, যেই রকম যেই ব্যক্তির পাপ থাকবে, সেই ব্যক্তি সেই রকম কিয়ামতের ময়দানে যেন শাস্তি ভোগ করবে। সমস্ত মানুষ যেন ছুটাছুটি শুরু করবে। আহারে, আজকে কি আমাদেরকে কেউ বাঁচানেওয়ালা হবে না? সূর্যটা মাথার উপরে, সাবা হাত উপরে চলে এসেছে, সূর্যের তাপে মাথার মগজগুলো আপনার যেন টকবক টকবক করবে রে মা। আপনার মাথার মগজগুলো, গুনাহগার বান্দা বান্দির মাথার মগজগুলো নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে যেন বেয়ে বেয়ে পড়বে। তখন গুনাহগার বলবে, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। কোথায় গেলেও আমরা রিহাই পাবো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নাও। সমস্ত মানুষ আমরা কি পালাপালি শুরু করব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আজকে সুযোগ আছে, আমার খালিকে খায় না, আমাকে আজাদ করে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার গুনাহগার বান্দারাকে আমি নিজের পেটের মধ্যে নিব, তোমার গুনাহগার বান্দারাকে আমি নিজের পেটের মধ্যে নিয়ে আসব। আল্লাহ বলে, জাহান্নাম রে সহ্য কর, ধৈর্য ধরো, আমার গুনাহগার বান্দা তোমার পেটে যাবে। এ আমার জাহান্নাম, আমার বেনামাজি বান্দারা তোমার পেটে যাবে, আমার সারাবি জুয়ারি বান্দা তোমার পেটে যাবে। যারা আমার সঙ্গে মুশরিক করেছে, যারা আমাকে শিরিক ভাবে দেখেছে, যারা আমার সঙ্গে শিরিকি করেছে, কুফরি করেছে, সমস্ত বান্দা বান্দিরা তোমার পেটে যাবে রে জাহান্নাম, সহ্য করো। জাহান্নাম বলবে, আল্লাহ যেদিন থেকে তুমি আমাকে তৈরি করেছো, যেদিন থেকে তুমি আমাকে সৃষ্টি করেছো আল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার দাওনি, আমি এখন পর্যন্ত ক্ষুধার্ত আছি, আল্লাহ সহ্য করতে পারি না, তুমি একবার অনুমতি দাও, তোমার জাহান্নামী বান্দাদেরকে আমি নিজের পেটের মধ্যে নিয়ে আসবো। একবার জোরে সামনে পিছনের মানুষ বলেন আল্লাহু আকবার। আরেকবার সবাই বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। জাহান্নাম বলবে, মাবুদ আমাকে খাবার দাও। বারবার যখন জাহান্নাম যখন আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবে, জিবরাইল শোনো, যাও যাও আমার জাহান্নামকে জাঞ্জির দিয়ে বেঁধে থাকো, জঞ্জির দিয়ে তোমরা দড়ি নিয়ে যেন জাহান্নামকে আটকিয়ে থাকো। 70,000 ফারিস্তা
জাহান্নামের গলাতে শিকল লাগিয়ে যেন জাহান্নামকে ধরে থাকবে, জাহান্নাম কোনো মিতন মানবে না। অবশেষে জাহান্নাম শিকলগুলোকে ভেঙে চুরে বাবা আমরা গুনাহগারের দিকে আমাদেরকে খাওয়ার জন্য, আমাদেরকে জাহান্নাম নিজের পেটে করার জন্য চলে আসবে। বাবা গো, কোন নবীর আপনি শরিয়ত ছেড়ে আজকে আপনি দুনিয়াতে বসবাস করছেন গো বাবা? এ আমার মা, তোমরা তো জান্নাতির পেটের জান্নাতির মা, কিন্তু তোমাদের চরিত্র দেখে মনে হয় না আমাদের মা আমাদের জান্নাতি মা। কেন না আজকে মা বোনদের মধ্যে পর্দা নাই, আজকে মা বোনদের মধ্যে স্বামীর খিদমত নাই, আজকে আমার মা বোনদের মধ্যে রাসূলের সুন্নত নাই, আজকে আমার মা বোনদের মধ্যে যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন তারিকা নাই। মা মরার আগে আপনি মা ফাতেমার কানিজ হয়ে যান বাবা গো, মরার আগে একবার তওবা করো। তওবা ছাড়া যদি আমরা কবরে যাব রে বাবা, আমাদের অবস্থা কিন্তু অনেক খারাপ, আমাদের অবস্থা কিন্তু অনেক খাবার। বাবারা ভাইরা গভীর মনোযোগ। তো আমি বলতেছিলাম এবার জাহান্নাম যেন গুনাহগারের দিকে ছুটে চলে আসবে, জাহান্নাম হাঁটি হাঁটি পা পা করে গুনাহগারের দিকে চলে মানে আরম্ভ শুরু করবে, চলে যেতে শুরু করবে। গুনাহগার আমরা তখন যারা বেনামাজি, যারা শারাবি, যারা মুশরিক, যারা বেঈমান, সমস্ত মানুষ যেন জাহান্নামকে দেখে দূরে পালাবে, দূরে যেন পালাতে শুরু করবে। বাবারা ভাইরা গভীর মনোযোগ। এবার যেন জাহান্নাম গুনাহগার মানুষের কাছে যাওয়ার পরে দরে দরে যেন নিজের পেটের মধ্যে নিবে। তখন হযরতে জিবরাইল, তখন সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা বলবে জাহান্নাম রে, তোকে নামাজির ওয়াস্তা, যারা নামাজ পড়ছিল দুনিয়াতে তাদের ওয়াস্তা, যারা দুনিয়াতে কোরআন পড়তো তাদের ওয়াস্তা, যারা দুনিয়ার মধ্যে হজ করেছিল তাদের ওয়াস্তা, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করেছিল তাদের ওয়াস্তা। জাহান্নাম ছেড়ে দাও, জাহান্নাম ছেড়ে দাও, জাহান্নাম ছেড়ে দাও। কিন্তু জাহান্নাম কোনো অবস্থায় কোনো রকম জাহান্নাম মানবে না। জাহান্নামকে এই রকম বলার পরে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আসার পরে এক পেয়ালার মধ্যে পানি নিয়ে আসবে আমার দয়ার নবীর কাছে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পেয়ালার মধ্যে কিছু পানির অংশ আছে গো নবী, আপনি জাহান্নামের উপরে ছিটিয়ে দেন। আপনার জাহান্নামের উপরে ছিটানো দেরি হবে, জাহান্নাম দূরে সরে যেতে দেরি হবে না। আর একটু জোরে বলা যাবে না? জাহান্নাম দূরে সরে যেতে এক মুহূর্তেও দেরি করবে না। আমার দয়ার নবীর উম্মতের দরদি নবী, আমার পয়গম্বর উম্মতের দরদি পয়গম্বর, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পানি হাতের মধ্যে নেবেন, জাহান্নামের মধ্যে ছিটা মারবেন, জাহান্নাম সঙ্গে সঙ্গে যেন দূরে সরে যায়। জাহান্নাম